সুন্দর ওয়েদার, সুন্দর সুন্দর খাবার। আসলে আবহাওয়াটা যখন সুন্দর থাকে আমাদের সবার মুখের রুচিটা কেমন জানি বেড়েই যায়। তাই মনে হয় কি মজার মজার খাবার ট্রাই করি। মজার মজার খাবার খেলে এত সুন্দর ওয়েদারটা একটু উপভোগ করতে পারবো। তাই যে চিন্তা সেই কাজ, চলে গেলাম। আজকে রোস্ট করব আর পোলাও রান্না করব। আমি রোস্টের জন্য এই যে চিকেনের পিসগুলো নিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলো প্রথমে আগে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, এরপর একটা একটা করে সবগুলো আমি ফ্রাই করে নেব। এই যে হালকা একটু লাল, আমি এই যে রোস্টের মশলা, রাঁধুনি রোস্টের মশলা আজকে ব্যবহার করব। আসলে রাঁধুনি রোস্টের মশলাটা হলে আর কোনো মশলাই লাগে না। এই একটা মশলা দিয়ে আপনি আর পুরো রান্নাটা হয়ে যাবে। শুধু দেখতে তখন আমি কিভাবে রান্নাটা করি। আমার সবগুলো মাংস ভালো করে ফ্রাই হয়ে গেছে। এরপর চলে গেলাম চুলায়। চুলার মধ্যে তেল দিয়ে দিলাম, এরপরে তেজপাতা, এলাচ, দারচিনি যা যা আছে সব দিয়ে দিলাম, কাঁচামরিচ হালকা একটু যেহেতু জাল করব। এরপরে ভালো করে ভেজে নিয়েছিলাম ওগুলো। এরপরে দিয়ে দেবো হচ্ছে বাদাম বাটা। আমি এখানে 3 পদের বাদাম ব্যবহার করেছি, কাঠবাদাম, কাজু বাদাম, এরপর হচ্ছে চীনা বাদাম, এরপর আদা রসুন বাটা, এগুলো সবগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। এরপরে দিয়ে দেবো হচ্ছে এই যে রোস্টের মশলাটা। রোস্টের মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আসলে আপনারা প্রায়, এখানে তো আসলে অল্প কয়েক মিনিটের ভিডিও, আমার খুব তাড়াতাড়ি দেখাতে হচ্ছে। অনেকক্ষণ ধরে কষিয়ে নেবেন আপনারা। এরপরে দিয়ে দিলাম হচ্ছে আমার চিকেনের পিসগুলো, দিয়ে একটু কষিয়ে নেব। আমার কষানোটা হয়ে গেলে এরপরে আমি পর্যাপ্ত পরিমাণ মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দিয়েছি, আমি বেশি একটা ঝোল রাখবো না। এরপরে গুঁড়া দুধ আপনারা মাস্ট বি ব্যবহার করার চেষ্টা করবেন। গুঁড়া দুধ দিলে কালার, স্বাদ দুইটাই বেড়ে যায়। এরপর আমি চুলায় বসিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এরপর আমি লবণটা চেক করে নিয়েছি। এরপরে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, এতে রোস্টের অরিজিনাল স্বাদ যেটা ওটা পাওয়া যায়। এরপরে চলে গেলাম হচ্ছে পোলাও রান্না করার জন্য। আমি পোলাওয়ের চাউল ধুয়ে পানি সরাতে দিয়েছি। এর মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ, এরপর আদা রসুন বাটা, তেজপাতা, এলাচ, দারচিনি সবগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপর আপনারা পোলাও রান্নার করার মধ্যে আমি একটা টিপস দিয়ে দেবো আপনাদের